সঞ্জয়ের সঙ্গে সন্দীপেরও হবে পলিগ্রাফ টেস্ট, কাটবে রহস্যজাল। পলিগ্রাফ টেস্ট সঞ্জয় রায় সম্মতি দিয়েছে বলেই খবর। জেল হেফাজতে আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায় সিজিও কমপ্লেক্স থেকে করা নিরাপত্তায় শুক্রবার তাকে শিয়ালদহ আদালতে নিয়ে যাওয়া হয়। আগামী 14 দিন তাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আপাতত প্রেসিডেন্সি জেলেই রাখা হবে তাকে। এদিকে পলিগ্রাফ টেস্টে সঞ্জয় রায় সম্মতি দিয়েছে বলেই খবর। সুতরাং আর কোনো বাধাই থাকলো না। জেল হেফাজতে থাকাকালীন তাকে এই পরীক্ষা করানোর জোরালো সম্ভাবনা রয়েছে। গত 8ই আগস্ট নাইট শিফট ছিল তরুণীর চিকিৎসকের। পরের দিন সেমিনার হল থেকে তার দেহ উদ্ধার করা হয়। অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয় তরুণীর চিকিৎসককে। এই ঘটনার তদন্তে নেমে কলকাতার পুলিশ সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে। গত 13ই আগস্ট কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্তভার নেয় সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, হেফাজতে থাকাকালীন এক এক সময় এক এক রকম তথ্য দিয়ে সিবিআইকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে সঞ্জয়। হাসপাতালে ঢোকার কারণ, হাসপাতালে ঢোকার সময়, হাসপাতালে সেমিনার হলে ঢোকার কারণ নিয়েও নাকি সঞ্জয় বারবার বিভ্রান্ত করেছে বলেই খবর। সেই কারণে তার পলিগ্রাফ টেস্ট করাতে মরিয়া সিবিআই। সূত্রের খবর, পলিগ্রাফ টেস্টে সম্মতি দিয়েছে সঞ্জয় রায়ও। এদিকে আরজি কর কাণ্ডের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ আরও 7 জনের পলিগ্রাফ পরীক্ষার অনুমতি দিয়েছে শিয়ালদহের অতিরিক্ত। সন্দীপ ঘোষ এদিন সিজিও কমপ্লেক্স ফের হাজিরা দেন। এই নিয়ে 8ম দিন সিবিআই দপ্তরে হাজিরা দিলেন তিনি। আবার সন্দীপের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির অভিযোগে তদন্ত ভারও সিবিআইকে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আরও বিপাকে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। কারণ ওই হাসপাতালের যাবতীয় আর্থিক দুর্নীতি সংক্রান্ত তদন্তের ভারও সিবিআইকে দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার হাইকোর্টের বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ সাফ জানান, আরজি করের দুর্নীতির যে সমস্ত অভিযোগ রয়েছে তার তদন্ত করবে সিবিআই। তুলে দিতে হবে কলকাতা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিমকে তথা বিশেষ তদন্তকারী দলকে। শুধু তাই নয়, তদন্ত যাতে দ্রুত হয় সেই নির্দেশিকাও দিয়েছে আদালত। আগামী 3 সপ্তাহের মধ্যেই তদন্ত সংক্রান্ত স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে বলে সাফ জানিয়ে দিল বিচারপতি ভরদ্বাজ। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডি তদন্ত চেয়ে গত বুধবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তারই প্রাক্তন সহকর্মী আখতার আলী। তিনি ওই হাসপাতালে প্রাক্তন ডেপুটি সুপার। অভিযোগ, মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে বসার পর থেকেই দেদার দুর্নীতি করেছেন সন্দীপ। এই অভিযোগ তুলে ইডি তদন্ত চেয়ে মামলা দায়ের করেন আখতার আলী। আরজি করে আর্থিক দুর্নীতি তদন্ত চেয়ে হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. জ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। ওই মামলার পরিপ্রেক্ষিতেই সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। যেহেতু তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডের মামলার তদন্ত করেছে সিবিআই, তাই আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলা তদন্ত ভারও ওই একই তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে। আদালতের নির্দেশে স্বাভাবিকভাবেই আরও বিপাকে আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।